পৃথিবীর চোখে এখনো পুরোপুরি ভোরের আলো পড়েনি। বিলাসবহুল তাঁবুর মধ্যে ঘুমিয়ে আছে সারচু, এক পাহাড়ি উপত্যকা। উচ্চতা 4253 মিটার। মানালি থেকে সারচুর দূরত্ব প্রায় 230 কিলোমিটার। গরম চায়ে হালকা চুমুক দিয়ে সোজা মরু পাহাড়ের পথে বেরিয়ে পড়া। যতই এগোচ্ছি আকাশটা ততই যেন মাথার উপর নেমে আসছে। গাড়ি থামিয়ে নেমে পড়া কাংলা জালে। অয়ন আর সুবীরের বোধহয় রাতের ঘুমের রেশ কাটেনি, ওরা গাড়িতেই থাকলো। আমার ঘুমছুট চোখের ওপর এখন পৃথিবীর ভাস্কর্য। এত সুন্দরের বর্ণনা দেবার মতো ভাষাজ্ঞান আমার নেই। শুধু এটুকু বলতে পারি, তীব্র বায়ুপ্রবাহের ফলে উপত্যকা আর ওই অধিত্যকায় এই শিল্প সৃষ্টি হয়েছে। এক পাশে ওই আকাশছোঁয়া পাহাড়ের পাঁচিল, আর অন্য পাশে নৈশব্দের চারণভূমি। অবারিত প্রকৃতির সৌন্দর্যটা যে ঠিক কোথায় আমরা প্রায় কেউই জানি না। পাহাড় প্রকৃতি সবার জন্যই যেন সবকিছু উন্মুক্ত করে মেলে ধরেছে। পাকদণ্ডী পথে একটু একটু করে উঠে যাওয়া পাং ভ্যালির দিকে। পাহাড়ে ওঠার অনুভূতিটা শ্বাস প্রশ্বাসে এখন বেশ ভালো করেই জানান দিয়ে যাচ্ছে। অবশেষে পাং ভ্যালি, একটা ছোট্ট মিলিটারি বেস ক্যাম্প। আমাদের কারোরই প্রায় খেয়াল ছিল না যে কত বেলা হয়েছে। খবরটা এলো পেটের ভেতর থেকে। চারপাশে ছড়ানো ছিটানো নানান ছবি, বেশ সুন্দর। এখানেই আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেক। পাং ভ্যালি ফেলে এবার পাং গ্রাউন্ড। 43 কিলোমিটার এলাকা জুড়ে বিশাল একটা মাঠ, রাশভারী হাওয়াদের গোঁ শব্দ সেখানে। এই পাং গ্রাউন্ডকেই মুরে প্লেন বলা হয়। শুরুতেই বলেছিলাম না, লে লাদাখের দুর্গম পথে অনেক কটা পাস পেরোতে হয়। তেমনই একটা পাস, তাংলাংলা। এটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মোটরবেল রোড। উচ্চতা মোটামুটি 17,552 ফিট। মাটিতে পা দিয়েই অয়ন বলে উঠল, আমরা লাদাখে চলে এলাম না রে। সুবীরটাও একেবারে চুপ। আসলে সত্যিকারের মুগ্ধতার কোনো ভাষা হয় না। তাংলাংলা থেকেই লাদাখ রেঞ্জের শুরু। তান্ডি, উপসি, কারু পেরিয়ে স্পিতুক। স্পিতুক গুম্ফা। দূর থেকে শুধু চোখে চোখে পরিচয় সারা। ইতিহাসটা অনেক প্রাচীন। সবটাই জানতে হবে ওর কাছে গিয়ে। তবে এখন নয়, পরে আসবো। এই মুহূর্তে ইতিহাসের পাতাটা সূচিপত্র থেকে খুঁজে খুঁজে পৌঁছে গেছে বৈদিক যুগে, সেই সিন্ধু সভ্যতার ধারাপাতে। আর্য অনার্যের অবাধ পদচারণা এই পুণ্যভূমি জুড়ে। গাড়িতে আস্তে আস্তে উপসিতেই প্রথম দেখা হয়েছিল সিন্ধু নদের সাথে। এখন আমরা সিন্ধু দর্শন ঘাটের কিনারায়। সিন্ধু নদ
এখানে বড় কাছের, তাই তারই এক ফুট জলে আজ সেই হারানো সময়ের দর্পণ। এই হলো সিন্ধু দর্শন ঘাট। সামনে দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধু নদ। এই উপত্যকাটা যত পুরনো আমাদের ভারতীয় সভ্যতা ততদিনেরই প্রাচীন, আর অনন্তকাল ধরে বয়ে চলেছে পবিত্র পূর্ণতোয়া এই নদ, সিন্ধু নদ। উঁচু উঁচু পাহাড়, পায়ের নিচে গিরিখাত আর নদী ঝর্ণার চঞ্চলতা নিয়ে কেটে গেল অনেকটা পথ, পেরিয়ে গেল দুটো দিন। আজ অর্থাৎ তৃতীয় দিনে আমাদের 3 বন্ধু পথ ছুটছে সোমরিরির দিকে। এক সময় বিস্তর উপত্যকার শূন্য লাবণ্যই পথিককে বারবার থামিয়ে দেয়। নিজের মতো জায়গা খুঁজে আদিম সিন্ধু নদও হারিয়ে যায় দূরে। চলতে চলতে একেবারে লাদাখি জীবনের প্রাণ ছুঁয়ে যাওয়া, আবার নেমে পড়া উপসির বুকে। গতদিন উপসি ছাড়িয়েই পৌঁছে গিয়েছিলাম লে শহরে। লে থেকে আবার উপসি হয়েই যেতে হবে সোমরিরিতে। কোলাহলহীন লাদাখি জীবনে ওই টুকরো টুকরো রঙের মধ্যেই খুশি মিশে থাকে। সেই খুশির প্রতি পরতে প্রাণের পরশ বোলায় জীবন আর প্রকৃতির ভাঙা গড়া উত্থান পতন। লাদাখে পা দেওয়ার মুহূর্তটা বড় অচেনা ছিল। এখন সেই অচেনাকে চিনে চিনে সত্যি যেন প্রাণ ভরে উঠেছে। মনে হচ্ছে পাথর নুড়ি ভাসিয়ে চলা সিন্ধুও ইতিহাসের পাতা ছেড়ে হয়ে উঠেছে পড়শি নদী। যেতে যেতে এরকম করেই দেখা হয়ে যায় চাংপাদের সাথে। পশুচারণই এদের মূল জীবিকা। ড্রাইভার নিমা, বয়স 23 হবে, বেশ বন্ধু বৎসল। পাহাড় প্রকৃতির আঁকেবাঁকের ছবিগুলোর সাথে ওর বেশ জান পেহচান। সামনের গ্রামটার নাম কিয়ারি। আমরা যাচ্ছি লে থেকে সোমরিরি। টোটাল ডিস্টেন্স 240 কিলোমিটার। এখন অবধি আমরা যত অবধি এসে পৌঁছেছি সেটা 110 কিলোমিটারের কাছাকাছি। আরও এগোতে হবে। সোমরিরির এন্ট্রি পয়েন্ট থেকে
আরও প্রায় 9-10 কিলোমিটার এগোলে কোরজো, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, চাংপা উপজাতিদের। শুকনো পাহাড় মেশা ধূসর উপত্যকা, কোথাও আবার মেঘের ছায়ায় পৃথিবীর বুকে পেন্সিল স্কেচ। হাত বাড়ালেই যেন মেঘের দল আঙুলের মাথা ছুঁয়ে বলে যাবে, ছোঁয়াছুঁই খেলবি নাকি আমার সঙ্গে, সেই ছোট্টবেলার মতো। তিন পাহাড়ি শিখর ছোঁয়া আকাশটার কত রকম রূপ এখানে। ভাগ্যিস আমরা এই পথে এলাম। আসলে শ্রীনগর থেকেও লে হয়ে লাদাখ বেড়ানো যায়, পথটাও সুন্দর। তবে মানালি থেকে লে এসে লাদাখ বেড়াতে যাবার পথের মতো এত ভ্যারিয়েশন সে রাস্তায় নেই। এই রাস্তা যত দুর্গম ততই রোমাঞ্চে ভরপুর।